গুড আফটারনুন এভরিওয়ান। তোমাদের কিন্তু আইপিএস এর অলরেডি রুটিন বেরিয়ে গেছে এই বছরের। যারা অলরেডি এখনও দেখোনি তাদের জন্য এই ভিডিওটা। তাদেরকে আমি ডিটেলসে বলে দিচ্ছি যে কোন কোন ডেটে কী কী এক্সাম থাকবে 2026-এ। এখনই প্রিপারেশন শুরু করতে হবে, কারণ হাতে সময় নেই। ঠিক আছে, তো আমি রুটিনটা একবার শেয়ার করে দিচ্ছি এখানে, পরে আমি দরকার হলে পিডিএফও নিচেও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখানে যেমন বলেছে যে যেটা সিআরপি পিও মানে পিও লেভেলের যে এক্সামটা, ওটার প্রিলিমিনারি এক্সাম থাকবে 22 August 2026। মেইনস এক্সাম থাকবে 4 October 2026। ঠিক আছে, স্পেশাল অফিসার যারা দেবে 29 August 2026 অ্যান্ড মেইনস এক্সাম 1 November 2026। নেক্সট কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট, তোমার যেটা সিএসএ যেটা থাকে 10th আর 11th October 2026 প্রিলিমস এক্সাম হবে। মেন্স এক্সাম 27th December। আরআরবি যেটা আমরা গ্রামীণ ব্যাংকের জন্য ম্যাক্সিমাম স্টুডেন্টই গ্রামীণ ব্যাংকের জন্য প্রিপেয়ার করার চেষ্টা করে, কারণ স্টুডেন্টরা বিলিভ করে যে অন্যান্য এক্সাম থেকে হয়তো বা গ্রামীণ ব্যাংকটা অনেকটা সোজা হবে, কারণ এটা স্টেট লেভেলের এক্সাম। বাট কিন্তু সবাই দিতে পারবে। ঠিক আছে, স্টেট লেভেলের এক্সাম হলে কী হবে যে অন্য স্টেটের থেকেও এসে দিতে পারে, শুধু লোকাল ল্যাঙ্গুয়েজটা জানলেই হবে। ক্লিয়ার? তো প্রিলিমস হবে এটার অফিসার স্কেল 1 21 and 22 November 2026। মেইনস হবে 20 December 2026। দিস ইজ অফিসার স্কেল 1। অফিসার স্কেল 2 and 3 যেটা 20 December 2026 মেইনস এক্সাম হবে, প্রিলিমসের ডেট দেয়নি এখন। আর যেটা ক্লার্ক এক্সাম অফিস অ্যাসিস্ট্যান্ট 6th, 12th and 13 December 2026 অ্যান্ড 30 January 2027। এবার গ্রামীণ ব্যাংকের জন্য অনেকটাই টাইম, কারণ গ্রামীণ ব্যাংকের এক্সামগুলিকে কী করেছে, অন্যান্য বছর কী হতো, ফার্স্টে গ্রামীণ ব্যাংকের এক্সাম দিয়ে শুরু হতো, বাকিগুলি আস্তে আস্তে চলতো। ঠিক আছে, এইবার কী হয়েছে, গ্রামীণ ব্যাংকটাকে সবার লাস্টে নিয়ে চলে গেছে, বাকি এক্সামগুলিকে সামনে রেখেছে। এটার অনেকটা রিজন আছে, সেটা অন্য একটা ভিডিওতে হয়তো বলবো। তো প্রিপারেশন শুরু করে দিতে হবে, কারণ অলরেডি এক্সাম রুটিন বেরিয়ে গেছে, মানে কি অলরেডি যারা যারা শুরু করার অলরেডি শুরু করে দিয়েছে। তো তোমাদেরকেও বলছি, অবভিয়াসলি প্রিপারেশন শুরু করে দাও। প্রত্যেকটা সাবজেক্ট কী করে প্রিপেয়ার করতে হবে সেটা আমি তোমাকে ধাপে তোমাকে বলে দেবো। ক্লাস তো নেবো, এই ক্লাস কিছুদিন ওয়েট করছি, কারণ শুরু করলে একদম পুরোপুরি। তো আর একটা জিনিস, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমি শেয়ার করবো তোমাকে, আমি কী করে মেন্স ক্লিয়ার করেছিলাম, কী করে প্রিলিমস ক্লিয়ার করেছিলাম, কী করে ইন্টারভিউতে গেলাম, ইন্টারভিউ কীরকম নাম্বার পেয়েছিলাম, কেন আমি রিজার্ভ লিস্টে এসেছিলাম, ফাইনাল সিলেকশন হয়নি, সেটাও তোমাদেরকে ধাপে ধাপে সব কিছু ভিডিওর মাধ্যমে বলো, যেটা আমার এক্সপিরিয়েন্স বলতে পারো, জাস্ট শেয়ার করবো তোমাদের। থ্যাংক ইউ এভরিওয়ান, অল দ্য বেস্ট।